আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। এই তো সালতনা মেলা বেজে গেছে, আম্মারা ডিম সিদ্ধ খাচ্ছে। 9টা বাজে। সবাই স্কুলে পরীক্ষা দিতে চলে গেছে, আর জোবা কি খাচ্ছে? ডিম সিদ্ধ খাচ্ছে, আর আমি খাবো মুড়ি। মুড়ি খাবো কি জন্য? আমার বিস্কুট খাইলেও কষ্ট হয়, এই জন্য খাই না। জোবা পেঁয়াজ কেটে দিচ্ছে, প্রতিদিন পেঁয়াজ কাটা কম হয়, ওই জন্য একবারে পেঁয়াজ কাটা হচ্ছে। আম্মা এদিকে ছিলে দিচ্ছে, ও কাটছে। আর এখানে আমি নাস্তা বানাচ্ছি, খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না করতেছি, তেল ঝাল কম দিয়ে খিচুড়ি। একটু দুপুরে রান্না শুরু করে দিচ্ছি। তো এখানে হচ্ছে কোথারের কাজে আলু চুলাই আম্মা মাংস দিয়েছে। এখানে মাছটা মাখায় রান্না করব, ছোট মাছ। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচের পরিমাণ বেশি দিচ্ছি, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, পিয়ালি মাছ দিয়ে রান্না করব, পটল আর আলু দিয়ে চচ্চড়ি করবো, একদম চচ্চড়ি হবে, গায়ে মাখানো মাখানো। আর একটু কাঁচামরিচ লাগবে, যেহেতু এটা কাঁচামরিচ দিয়েই রান্না। তো তেল আমি এখন একটু দিব, এই যে এইটুকু তেল, দেখেন। পরে একটু নামানোর আগে একটু দিব, আর আদা রসুন বাটা দিব এখন। আবার বৃষ্টি আসতেছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন ভালো করে হাত দিয়ে চটকায় মেখে দেবো। এই রান্নাটা হলে আর মাংস রান্না হলে হয়ে যায় রান্না। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ডাল চুলার পরে উঠে গেছে। এখন দুপুরের রান্না প্রায় শেষের দিকে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে তরকারিটা। এটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। ধনে পাতা কুচি দিয়ে নামাবো। ডাল দেওয়া হচ্ছে প্রেসার কুকারে। তো মাংসতে আমি মশলা দেবো। এখানে শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ কেটে নিচ্ছি, এটা শুকনা মরিচের গুঁড়া, এটা হলুদ, এটা ধনিয়া জিরার গুঁড়া, এটা লবণ দিয়ে দিলাম। তেল এখন দেব না, অনেক তেল আছে এর মধ্যে। আর একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ দিব, আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটা প্রায় হওয়ার দিকে, একটু ঝোল কমাই নিচ্ছি, একটু হাত দিয়ে চটকায় মেখে নেব। হ্যাঁ, লেবু ডয়ারের মধ্যে কোথায় যেন আছে, একটা হচ্ছে কমলা কালার পলিথিনের ব্যাগের ভিতরে। ভালো করে হাত দিয়ে মেখে নেব, নিয়ে তারপর চুলার উপর বসাই দেব। আর আমার রান্না প্রায় শেষের দিকে। কোনো মশলা দেওয়া হয় নাই, দিব
সব রকম মশলা মাখানো শেষ। এখন ওই চুলার পরে দিয়ে দেবো। ডিম সিদ্ধ করা ছিল, একটু গরম করে নিচ্ছি। মাংসটা উঠাই দিচ্ছি চুলায়, বাবুর জন্য ডিম সিদ্ধ দিচ্ছি। রান্না কমপ্লিট। এখন এটা হলেই হয়ে যায় রান্না। ও ডাল তেলে দেবো, ডাল তেলে দিতে ভুলে গেছে। মাংসটা এই পাতিলে দিছি, এই যে হচ্ছে আস্তে আস্তে। আর মাংস হতে হতে এদিকে পানি ফুটাতে দেওয়া হয়েছে। রান্নাঘরও পরিষ্কার হচ্ছে, থালা বাসন সব আম্মা মেজে নিচ্ছে, আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। এখন ঝাড়ু দিচ্ছি, বুঝছো? আজকে আম্মা বেশি কাজ করতেছে, আমি অত কাজ করতে পারতেছি না। সকাল থেকে আম্মা বেশি কাজ করতেছে, থালা বাসন মাজা বেশি, কুটা বাসা, রান্না করা, মানে এসব দুজন মিলেই করা হয়েছে। শরীর সবসময় ভাল লাগে এখন। এই নিচে গেছে মনে হচ্ছে পাই বল পাচ্ছে না, আর উঠে আসতে মন চাচ্ছে না। না কাজ তো সবাই মিলে করি, তারপরে আমাদের কাজ বেশি, জনসংখ্যা বেশি, কাজ বেশি, জনসংখ্যা বেশি। আসলাম রান্নাঘরে, মাংস ঝুড়ি হবে তাই সিদ্ধ করা হচ্ছে বেশি করে। এই যে আমার শ্বশুর বলছে এবছরে মাংস ঝুড়ি খেতে পারলাম না, তাই আজকে মাংস বেশি করে রান্না করে ঝুড়ি বানা দেবো। আর এই যে দুধ নেওয়া হয়েছে, আসছিল, এখন সুজি বানাবো। আর এটা এখন মেজে নিব, বাবু খাইছে। থালা বাসন মাজা হচ্ছিল, দুইটা খেলতে দিয়ে গেছি। পরিস্থিতি দেখেন, জামা খুলে জামা দিয়ে ঘর মুছছে, এই দেখেন চেহারা দেখেন। আর ঘর রুমের দেখেন কি করছে। আমি খেলতে দিছি খেলনা দিয়ে, কি অবস্থা। সিদ্ধাতুল এক হরি করিনি, তারপরে এটা আর এক হরি করিনি। আর কি করছো এগুলা সিদ্ধাতুল তুমি? কি করছো আম্মু এগুলা? হ্যাঁ, এগুলো পানি কোথা থেকে আসছে? আর জামা খুলে জামা দিয়ে ঘর মুছেছো? হ্যাঁ, ছোট বোন মারতেছে বড় বোনে। আর এই যে বড় বোন মেজ বোন পলাচ্ছে। ওমা আমাকে মারে, আল্লাহ আমাকে মারছো কেন বাবা? হাবিবি যাও বাবা যাও, আমি ঘর মুছবো, বের করে নিয়ে যাও। বস, ঘর মুছতেছি এখন। আমাদের খালা ঈদের পর থেকে আর আসে না, দেখাই করে না। এক হাত দিয়ে ভালো মুছা হয় বলেন? মোবাইলটা রেখে তারপর মুছি। ঘর আসলে না মুছলে কেমন যেন লাগে, ওই জন্য প্রতিদিনই মোছা হয়। করতেছে সিদ্ধাতুল ক্লে দিয়ে। এটা কি আয়না সাজাইছো? ওয়াও, সেই তো ফুল বানাইছো। হ্যাঁ, এইটা অনেক খারাপ হয়েছে। তাই? ছোট, এই যে এইভাবে। এই তো আমি আর আমার ছোট মেয়ে ভাত খাই। কি দিয়ে? ভাজি দিয়ে, ঢেঁড়স ভাজি। এই যে এই যে ও দেখাচ্ছে, এই যে এই যে হ্যাঁ এই যে ভাত খাই হয়েছে, দেখছে তো এখন খাই। খাও। খাওয়াই দিবা? দর্শক আন্টিদের খাওয়াই দাও। খাও, ছাড়া অনেক সুন্দর ভাত খাওয়াইতে পারে। তোমার নেটে নাই, হ্যাঁ, কিন্তু নেট চালু করা কে সাদিয়া নেটে নাই তো জবা, ওই জন্য ভাবতে হ্যাঁ
হ্যাঁ, এখন আমরা ছোট মাছ দিয়ে খাবো। এই যে ছোট মাছ, এই যে ছোট মাছ, এই যে ছোট মাছ আমার মেয়ে তুলছে। ওয়াও, আমরা ভাত খাচ্ছি ছোট মাছ চচ্চড়ি, ভালোই লাগছে। 2টা পটল 2টা আলু দিয়ে চচ্চড়ি করছি, খারাপ লাগছে না। আর আম্মা বসছে এই যে, আর আব্বুর খাওয়া শেষ। কি করো? আমি ভাত খাচ্ছিলাম, তুমি এসে বলতেছো আমার ভাত খাওয়াই দাও। এত ফেরা সকালে ভাত খাই নাই যে, এই যে শোভাকে ভাত খাওয়াচ্ছি স্কুল থেকে আসার পরে, অনেক খিদা লেগে গেছে, তাই আমি ভাত খাচ্ছিলাম, তখন ও খেতে বসছে। একটু পরে খালি তুমি খাই কেউ। কেমন হয়েছে পরীক্ষা? ওটা পরীক্ষা না, খারাপ বলে অনেক ভালো হয়েছে। কেন হবে না ভালো? আর অনেক সহজ হয়েছে। অনেক সহজ হয়েছে। হ্যাঁ, দেখি এবার কি হয়, এবার ফার্স্ট দেবো। এই যে মিতা ময়নার কাছে ঘুমাচ্ছে, এটা আবার না ঘুমাবে না, দুধ না খাবো না, ঘুমাবে না ময়না। ওর বাবাকে বলে দেয় আম্মু মাম দেয় নাই, বুঝছেন, এই কথা বলে। ভালোই লাগছে পর্দা লাগায় এই ঘরে, দোলে দোলে খেলছে দেখে। ঘুমাসি আসছে বুঝছো। ঘুমই তো আসবে। কখন উঠিছো তুমি বলো? আজকে 10টায় উঠছে, 10:30টায় মানে। শুধু শুধু দেরি। আর রাত 1:30টায় ঘুমাসালো। ঘুম পাড়ানি মাসি পিসি এসো। কফি বানাইছে, খাও তোমার দাদি। কোনটা আমার, আমি তো জানি না। মনে করলাম একটু বিকেলে ছাদে যাই, আবহাওয়াটা খুবই সুন্দর। ও মা, পায়ের মধ্যে কারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, কি বসো বসি বসে, শোভা আবার করছে বসে। পায়ের ভিতরে কারেন্টের মতো হয়। তো পিঠোটা খাও। কোনটা মনে আসে? কোনটা খাও। না জো মনে আসে। ময়না আসবে তারপর খাবে। সেই লাগতেছে কাপগুলা কিন্তু। হ্যাঁ, কাপগুলো তো নতুন কাপ। আম্মা কিনছিল কত টাকা পিস যেন? 10 টাকা পিস। 10 টাকা পিসের কাপে চা খাচ্ছে। শোনো, ভালো করে দেখাও। মাত্র 10 টাকায় এত টাকা। সুন্দর হ্যাঁ, এত কাপ? সুন্দর। পাগল নাকি? 10 টাকা। হ্যাঁ কি বলে এটা? তুই ইন্ডিয়ায় যে হ্যাঁ, 10 টাকা পিসের কাপে চা খাচ্ছে, দেখেন। কফি দেখেন কফি। দেখেন কফি চা হ্যাঁ। ইন্ডিয়ার সাথে বলে। হ্যাঁ, ইন্ডিয়ান হচ্ছে 10 টাকা। ইন্ডিয়ান 10 টাকা। খালি বাংলাদেশে ইন্ডিয়া থেকে রোডে পার থেকে 6টা কাপ কিনছিলাম 60 টাকা দিয়ে। কাছে তাই আমার কাছে খুব ভালো লাগছিল, তার জন্য আমি কাছে তো। আমি কিন্তু উঠাই রাখছিলাম, বুঝছেন। অনেক নতুন সুন্দর। নতুন নতুনত্ব আছে এখনো, সেই সুন্দর। কিনা তো 6 মাস। টাকা কাপে চা খাচ্ছে এরা, কাপে করে। চা না কফি কফি, খাচ্ছি। দুধ কফি, তাও আবার সেই তো। এই দুধও গাঢ়। হ্যাঁ, দুধও গাঢ়। আর কফির চেহারা দেখেন, একদম ক্রিম পড়ে গেছে, ঘি। এখন যুবারা বেড়াইতে যাবে খালাম্মাদের সঙ্গে। খালাম্মা বলতে কি কিয়াদের সঙ্গে না? হ্যাঁ, রেডি হচ্ছে দাঁড়া, রেডি হচ্ছে দাঁড়া। তোরা বের হয়েছিস তোরা? আসো সবাই ছাদে যাই, তুমি কফি খেতে খেতে চলো একটু ছাদে ঘুরে আসো। রওনা দে, তোরা ঢোক। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কালকে দেখা হবে। আর আমার মেয়েটা কেমন যেন করছে, কার কথা মনে পড়ছে? পাপার কথা। বাবা, হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।